বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রবাসী ভোটার নিবন্ধন প্রায় 9.5 লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পর্যন্ত 9,41,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছে। আজ দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত ভোটিং আপডেট থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সর্বোচ্চ সৌদি আরবিয়া থেকে সবথেকে বেশি মানুষ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এরপর জানাবো বিপাকে তাসনিম যারা নির্বাচন করতে হিমশিম খাচ্ছেন। নতুন করে স্বতন্ত্র প্রার্থী হয় চরম বিপাকে পড়েছেন স্বতন্ত্র পদপ্রার্থী তাসনিম যারা। তিনি যে আসন থেকে নির্বাচন করবেন, স্বতন্ত্রভাবে নির্বাচিত হতে হলে কাউকে ওই আসনের প্রায় 1% মানুষের স্বাক্ষর এবং তাদের আয়কর রিটার্ন সহ বিভিন্ন তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনে। কিন্তু মাত্র একদিন বাকি আছে, এখনও প্রায় 1500 মানুষের স্বাক্ষর এবং তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তাসনিম জারাকে। কিন্তু তিনি এত অল্প সময় সেটি যদি সম্ভব না হয় তাহলে নির্বাচন করতে পারবেন না। এদিকে মনোনয়নপত্র জমা দিলেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম 15 আসনে জামাত ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। জানাবো ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রদল। ছাত্রদলের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন। এবং সর্বশেষ জানাবো জমিয়ত ছেড়ে রিকশায় উঠলেন হেফাজত নেতা মুনির। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছেড়ে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিসে রিকশা মার্কায় যোগ দিয়েছেন চট্টগ্রামের আলোচিত হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দিন মুনির। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রবাসী ভোটার নিবন্ধন প্রায় 9.5 লক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 9,41,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানা গেছে। নিবন্ধন করা প্রবাসীদের মধ্যে 8,38,309 জন পুরুষ, 1,02,839 জন নারী রয়েছে। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে সবথেকে বেশি 1,76,840 জন প্রবাসী রয়েছে। এছাড়াও কাতার থেকে 63,000, ওমান থেকে 47, মালয়েশিয়া থেকে 51,212 জন, সংযুক্ত আরব আমিরাত থেকে 31,180 জন, এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে 27,888 জন প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 31শে ডিসেম্বরের মতো নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বাড়িয়েছে। গত 18ই নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে 148টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং সেই দেশ থেকে নিবন্ধন করতে হবে।
বিপাকে তাসনিম যারা নির্বাচন করতে পারবেন তো? এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম যারা এবার চরম বিপাকে পড়েছেন। কারণ তিনি যখন এনসিপির সঙ্গে ছিলেন সবসময় তিনি চমক দেখাতে পারতেন। এবার বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই নির্বাচনী এলাকায় মোট ভোটারের কমপক্ষে ১% ভোটারের স্বাক্ষর বা সমর্থন হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এই শর্ত অনুযায়ী তাসনিম যারা গতকাল রোববার থেকে নির্বাচনী এলাকা খিলগাঁও থেকে স্বাক্ষর নেওয়া শুরু করেন। আজ সোমবার জানা গেলে যেহেতু ভোটারের সিরিয়াল নম্বর প্রয়োজন, কিন্তু সেই সিরিয়াল নম্বর পাওয়ার ৫টি উপায় আছে। সব কয়টি পদ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন, এমনটাই জানালেন ঢাকা ৯ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা। এ বিষয়ে তাসনিম যারা বলেন, ভোটার নম্বর লাগবে। স্বতন্ত্র প্রার্থী হতে হলে পাশাপাশি বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়সী পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে, এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, নির্দিষ্ট ফরম্যাটের ছবি, হলফনামা জমা দিতে হবে, যা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে। তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে ১% স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকে না। তাসনিম যারা বলেন, নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি যে ভোটার নম্বর পাওয়া যাবে। ৫ উপায় ভোটার নম্বর পাওয়া যাবে। ১ হলো SMS করে, অনলাইনে ভোটার নাম্বার পাওয়া যাবে, কল করে ভোটার নম্বর পাওয়া যাবে, কিউআর কোড ব্যবহার করে পাওয়া যাবে। তো ৫টি উপায় ভোটার নম্বর পাওয়া যায়, কিন্তু একটির উপায়ও কার্যকর নয়। তিনি আরও জানান, ওয়েবসাইটের সার্ভার ডাউন, আমি স্বতন্ত্র প্রার্থী হব, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবে, কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। একদম অসম্ভব করে রাখা হয়েছে, প্রত্যেকটা পদ বন্ধ করে রাখা হয়েছে। এদিকে এই অল্প সময়ে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়, কেননা আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে তিনি যদি এগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে নির্বাচন করতে পারবেন না। মনোনয়নপত্র জমা দিলেন শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম ১৫ আসনে জামাত ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২৮শে ডিসেম্বর দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাহজাহান চৌধুরী বলেছেন, ১৮ বছর ধরে লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ১০ দল একত্রে হয়েছে, যেটি বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশ এর ইতিহাসে ৫৪ সালে একবার হয়েছিল। এখন হয়েছে অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর, কিন্তু নানা সমস্যার কারণে সরকার মূলত নতুন করে সবকিছু করতে হবে। এই অবস্থায় তিনি নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন এবং তিনি আদতে নতুন করে সবকিছু করায় আবার দেশের মধ্য দিয়ে নানা রকম সমস্যার যে সৃষ্টি হয়েছিল সেগুলো থেকে তিনি বের হওয়ার চেষ্টা করছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মূলত তাদের এই কর্মসূচি শুরু হতে চলেছে। ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা নতুন করে নির্বাচনের আগেই বার্তা দিতে চায় সব রাজনৈতিক দলকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং নতুন বাংলাদেশ তারা কিভাবে তৈরি করতে চায় সেসব বিষয় নিয়েই মূলত ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করছে বলে জানানো হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করে ছাত্রদল এবং সে অনুযায়ী তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ছাত্রদলের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কর্মসূচি নিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের যে অবদান, সেই অবদানকে স্বীকার করেই তারা বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে তারা। এই ঘটনার পরপরই পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে।